ওই দেখ, রিয়াজের লোক আসছে। রিয়াজ আসতে তো কি হয়েছে? ও বাঘ নাকি? বাঘ না তো তুই থাক, আমি চললাম। আমারও দরকার নাই, আমিও পালাই। ওই দাদা, টাকাটা দিয়ে আসিস নি? আমি অত টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। আমি অত টাকা কোথায় পাবো? ঠিক আছে, দিতে পারবি না, দিস না। না না, এই টাকাটা রাখেন, আমাকে একটু সময় দেন, আমি বাকি টাকাটা পরে দিয়ে দেবো। এই ওই দেখতে পালাচ্ছে, ধর শালাকে। এই এলাকায় একটাই দাদা, যার নাম রিয়াজ। রিয়াজ এখানে রাজ করতে এসছে। কেউ যদি রিয়াজের উপরে একটা কথা বলেছে, তার তো সেই রকমই হবে। ওই, আপনারা কেউ কিছু দেখেছেন? না না, আমি কিছু দেখিনি। কই গো, এক কাপ চা দাও না। এই মুসলিমা, তোর আব্বাকে চাটা দে তো। আব্বু, কালকে আমার পরীক্ষার ফিস লাগবে। ঠিক আছে, তোর মার কাছে রেখে যাচ্ছি, নিয়ে নিস। মাস্টার মশাই, ভালো আছেন? তোমরা তোমরা আমার বাড়িতে কেন? মাস্টার মশাই, আপনাকে বলেছি না এই বাড়িটা ছেড়ে দিতে। আপনারা এইভাবে জোর করছেন কেন? এই বাড়ি ছেড়ে দিলে আমরা থাকবো কোথায়? আপনার থাকার জায়গা নেই দাদা, মাস্টার মশাই থাকার জায়গা নেই। মাস্টার মশাই, আপনার থাকার জায়গা নেই? যাদের থাকার জায়গা নেই তাদের দেখে আমার বড্ড কষ্ট হয়। তাই তো, আপনি কোথায় থাকবেন, কোথায় থাকবেন? হ্যাঁ, এই নোংরা ধুলোবালির মধ্যে আপনাকে থাকতে হবে না। আপনি এক কাজ করুন, সোজা উপরে চলে যান, ওখানে খুব ভালো জায়গা। আমার স্বামী, আমার স্বামী। এই চুপ! ইস, দিনে দুপুরে খুন। আচ্ছা, আপনারা কি কেউ কিছু দেখেছেন? আমি জানি আপনারা কেউ কিছু দেখেননি, আর না জানলে তো আমি অ্যাকশন নিতে পারছি না। হাবিলদার, লাশটা গাড়িতে তোলো, আপনারা থানায় আসুন, ওখানে আপনাদের সাথে কথা হবে। দাদা, কি হয়েছে বল? চাপাডাঙ্গার প্রধান সাহেবের মেয়ের বিয়ে, 10 ভরি সোনা সহ অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে, আর বিয়ের গাড়িটা তালতলার মাঠ দিয়েই যাবে। দাদা, এবার আপনি বলেন। ঠিক আছে, মেশিনপত্র সব ঠিক করে নি, আর তুই ওখানে গিয়ে বসগা। কখন আসবে খবরটা আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে দাদা। কি রে সূর্য, আমাকে কি ভুল খবর দিলে নাকি? তাদের তো কোনো পাত্তাই নেই। ঠিক আসবে দাদা, এই একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া যাবে কোথায়? ওই দেখেন দাদা আসছে। ঠিক আছে, সবাই রাস্তায় দাঁড়িয়ে যা। এই সূর্য,
যা যা আছে সব লুট করে নে। ঠিক আছে দাদা। না না, আপনারা এসব নেবেন না, আমি এ বাক্স দেবো না। ওই সব কাজ হলো? হ্যাঁ দাদা। আপনি আমার সব কিছু নিয়ে যান, কিন্তু আমার বউটাকে নিয়ে যাবেন না। বউ ছেড়ে থাকা খুব কষ্ট রে, তোকে আর একা থাকতে হবে না। ওই দাদা, মেয়েটি সারাক্ষণ কাঁদছে, একটুও চুপ হচ্ছে না। একে কি করা যায় বলেন তো? বাহ, মেয়েটা তো দারুণ দেখতে। এই সূর্য, যা হামিদ কাজীকে ডেকে নিয়ে আয়। কাজে কি হবে দাদা? আরে খেপা, বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি কাজী সাহেবকে ডেকে নিয়ে এসছি। সালমা, আমার দিকে একবার তাকাও। আপনি কিন্তু কাজটা অন্যায় করলেন। জোর করে আপনি আমার শরীর পেতে পারেন, কিন্তু আমার মনটা কখনোই পাবেন না। কেন, আমার মধ্যে কি প্রেম ভালোবাসা কিছুই নেই? না নেই, আপনি একজন খুনি। ঠিক আছে, যেদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারবে সেই দিন আমি তোমাকে স্পর্শ করব, তার আগে নয়। তুমি ওপরে ঘুমাও, আমি নিচে থাকছি। দাদা, ভাবিকে পেয়ে সব কাজ বন্ধ করে দিলেন, আমাদের সংসার চলবে কিভাবে? সালু, এসব খারাপ কাজ আমরা আর করবো না রে। দরকার হলে মুনিশ খেটে খাবো, তবু এই দাদাগিরি আমি আর করব না। দাদা, সত্যি আপনি ভাবিকে পেয়ে একেবারে পাল্টে গেলেন? এ শাহিন, এই সবজিগুলো তোর ভাবিকে দিয়ে আয়গা। ঠিক আছে দাদা। ভাবি, এই দেখো তোমার বাজার। কি গো শাহিন, তুমি আর আগের মতো আসো না কেন? ভাইয়ের যা রাগ, তোমাদের বাড়িতে এখন আমার আসতেই ভয় লাগে। জানো শাহিন, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। ভালো তো আমারও লাগে না, কিন্তু ভাইয়ের ভয়ে আমি কিচ্ছু বলতে পারি না। কিসের ভয়? তোমার কোনো ভয় নেই। আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে গিয়ে আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে। এসব ঝামেলা আর আমার ভালো লাগে না। আমারও ভালো লাগে না। তুমি পারো না এই খুনের হাত থেকে আমাকে মুক্তি দিতে? আমারও ইচ্ছা করে তোমার হাত ধরে দূরে কোথাও চলে যেতে। চলো, তুমি আমাকে নিয়ে চলো। না সালমা, তোমাকে নিয়ে গেলে ও যেখান থেকেই হোক আমাদেরকে খুঁজে বার করে খুন করে ফেলবে। ও চিন্তা তোমাকে করতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ভাবি, তোমাকে দেখতে আমার খুব সুন্দর লাগে। সূর্য, এসব তুমি কি বলছো? ভাবি, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। আমার দিনরাত শুধু তোমার কথাই মনে পড়ে। পারবে না ভাবি, তোমার এই কোমল হাত দিয়ে একটু আমাকে আদর করে দিতে? সূর্য, তুমি আমার বউয়ের গায়ে হাত!
কষ্ট করে রান্না করছো? ভাবি তুমি আমাদের বাড়িতে? আমি এমনি আসিনি শাহিন। তুমি আর আমাদের বাড়িতে যাও না কেন? তুমি জানো না আমি তোমাকে না দেখে থাকতে পারিনি। থাকতে তো আমিও পারি না, কিন্তু কি করব বলো, ভাইয়ের ভয়ে আমি তোমাদের বাড়িতে যেতে পারি না। ভাই যদি আমাদের কথা জানতে পারে তাহলে আমাদের দুজনকে কেটে ফেলবে। আমাদেরকে কাটার আগে তোমার ভাইকে আমরা শেষ করে দেব। কিন্তু তা কি করে সম্ভব? তাহলে শোনো, আচ্ছা ভাই, অনেক দিন তো কাজ টাজ করিনি, একটা মোটা কাজ আছে, করতে হবে। না রে, ওসব কাজ ছেড়ে দিয়েছি, আর করব না। Oh
আধ্যাত্মিক সবই আধ্যাত্মিক চেষ্টা করলে হবে নাকি সোনা নার বিশটা মুবারকের মাথা দিকে আর বড় কষ্টে ভিডিও করে আছে মুড করা বাবারা আসলে ভিডিও করে ভিডিও করে সামনে গেলে বুঝো কাশিয়ানি সাহেব ঢাকা আরো কাছে পেশ করবেন বিজ্ঞাপনে প্রকাশিত ভাইরাল ছেড়ে একটা ভাইরাল ছেড়ে না
এই যে অনুকাজের সভা করবো এগারো মায়ের ধর লাগি এনুকে মনে করুন ওদিনকে ডেট দিয়েছে যায় যেদিন সভা করো ওদিনকে ডেট দিয়েছে যায় আগে বছর নিয়ে আগে প্রতিষ্ঠান আছে এগুলো এক ব্যক্তিগত খাতে জনকল্যাণের স্বার্থে এক নামে নিজের নামে একটা প্রতিষ্ঠান বাইরে আরো সমস্যাটা কি ওরা তো মারাবে মোর খুশি মাথা আরে মুরুগে আমার একটা